আওয়ামী লীগ সরকারের পতনের পর বিতর্কিত ভূমিকা রাখা ও দলীয়করণের অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বাধ্যতামূলক অবসরের তালিকায় পুলিশের অনেক প্রভাবশালী কর্মকর্তা যুক্ত হলেও সিভিল প্রশাসনে এতদিন ছিল অনেকটা নীরবতা। শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা পদ হারালেও যুগ্ম সচিব পদমর্যাদার বড় একটি অংশের কর্মকর্তারা ওএসডি অবস্থায় স্বস্তিতেই ছিলেন। তবে এবার সেই নীরবতা ভেঙে প্রশাসনের অভ্যন্তরে বড় ধরনের পরিবর্তনের বার্তা দিয়েছে সরকার। ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে জেলা প্রশাসকের চেয়ারে বসে দলীয় এজেন্ডা বাস্তবায়ন এবং পরবর্তী সময়ে আন্দোলন দমনে ভূমিকা রাখার দায়ে বিসিএস ২০তম ব্যাচের ৩২ সাবেক ডিসিকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, যারা দিনের ভোট রাতে করা নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বর্তমান যুগ্ম সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার অবসর কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, পুলিশের পর এবার সিভিল প্রশাসনেও চিরুনি অভিযান শুরু হয়েছে। বিসিএস ২১, ২২, ২৪ ও ২৫তম ব্যাচের যেসব ডিসি বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে সাবেক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন, তাদের নথি পর্যালোচনা শেষ পর্যায়ে। এ ৪ ব্যাচের কর্মকর্তাদের সার্ভিস ২৫ বছর পূর্ণ হওয়া মাত্রই একইভাবে প্রজ্ঞাপন জারি করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হতে পারে। এর আগে একই প্রক্রিয়ায় ২০১৮ সালের নির্বাচনে মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালনকারী অতি উৎসাহী ৩৩ জন পুলিশ সুপার এবং ২০১৪ সালের নির্বাচনের দায়িত্ব পালনকারী ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। আজাদ ফারুক, সময়ের আলো।